স্বাগত খেলাযোগে আপনাদের সাথে আছি খালিদ জামিল। 8 ডিসেম্বর জানুয়ারিতে বিপিএল আয়োজন করার মতো অবস্থায় নেই বিসিবি। বৃহস্পতিবার প্রেস মিটে সভাপতি তামিম ইকবাল জানিয়েছেন বিপিএল এর ইমেজ ফেরাতে ভালো মানের ফ্র্যাঞ্চাইজির তালাশে ক্রিকেট বোর্ড। মানসম্মত বিপিএল আয়োজনের জন্য 1-1.5 বছর অপেক্ষা করতেও সমস্যা নেই সভাপতি তামিম ইকবালের। বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগের মালিকদের আনা যায় কিনা সেটা নিয়েও কাজ করছে বিসিবি বস। সাইফুল রূপকের রিপোর্টে বিস্তারিত। যে টুর্নামেন্ট আমার 20 কোটি টাকা লস হয়, যে টুর্নামেন্টে লাস্ট 2 বছরে 40 কোটি টাকা প্লাস মাইনাস লস হয়ে থাকে, আমার প্রায়োরিটি লিস্টে এই মুহূর্তে ওইটা না। বিপিএল এর দরজা বন্ধ হয়ে গেছে, তালা কি খুলবে? ডিসেম্বর জানুয়ারিতে বিপিএল হচ্ছে না, কারণ বিপিএল যে দারুণভাবে আয়োজন করতে হবে সেই পরিস্থিতিটাই আসলে তামিমের বিসিবির সামনে নেই। কারণটা কি? একটা সময় বাংলাদেশ প্রিমিয়ার লিগ অন্য লেভেলের ক্রিকেট হতো, পেশাদারিত্ব ছিল, কিন্তু সাম্প্রতিক সময় গেল কয়েক বছরে দেখা যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ হয়ে গেছে বিসিবির জন্য বা ক্রিকেট অঙ্গনের জন্য আসলে বাংলাদেশ প্রবলেম লিগ, বাংলাদেশ পেইন লিগ। 5টা-6টা টিম আমি চাইলে কালকেও দাঁড়া করে দিতে পারি, বিক্রি করে দিতে পারি না, আমি এটা করব না। কারণ আমার জন্য ইম্পর্টেন্ট হলো অ্যাবসলিউটলি ফেয়ার ক্রিকেট, যতটুকু সম্ভব সব কিছু মেনটেন করে ডিগনিটি অফ বাংলাদেশ ক্রিকেট বোর্ড রিমেইনস অ্যান্ড দেন আই এম গোয়িং টু গো ফরওয়ার্ড। ওটার জন্য যদি আমার সময় নিতে হয় 12 মাস, 24 মাস, 18 মাস, যত মাসই লাগুক, ইফ আই ডু ইট আইল ডু ইট প্রপারলি। ক্রিকেটারদের রুটি রুজির বড় জায়গা বিপিএল। ক্রিকেটাররা যদি তামিমকে জোর করে, যেমনটা 2 মৌসুম আগে সে সময়ের প্রেসিডেন্ট ফারুক আহমেদের কাছে এই তামিম ইকবাল, মুশফিকুর রহিমরা গিয়ে আসলে বিপিএলটা আয়োজন করতে বলেছিলেন, এখন তামিমকে যদি বর্তমান ক্রিকেটাররা জোর করে, তখন তামিম ইকবাল কি করবেন? আমি যদি প্লেয়ার থাকতাম, আমি ডিসঅ্যাপয়েন্টেড হইতাম, আমি এসে প্রেসিডেন্টের সাথে কথা বলতাম, আমি নিজেও বলেছি। বাট দে অলসো তাদেরকে বিকজ দে উইল বি আ ফাইন্যান্সিয়াল লস ফর দ্যাম, অ্যাবসলিউটলি আমি এটা ডিসএগ্রি করি না, বাট দে অলসো এই জিনিসটা তারাও আন্ডারস্ট্যান্ড করে যে এই টুর্নামেন্টটা should be something that BCB and Bangladesh should be proud of. Are we proud of this tournament? What has happened in last 3, 4, 5 years? Probably not. So ওই প্লেয়াররাও ডিসঅ্যাপয়েন্টমেন্টের সাথে they also agree to the fact যে জিনিসটাকে আমাদের সুন্দরভাবে করতে হবে। আইসিসির ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট কমিটির চেয়ারম্যান তামিম ইকবাল তো চাইবেনই তার দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ বিপিএলটা যেন পেশাদার ওয়েতে আগায়। সেজন্যই ভালো মানের ফ্র্যাঞ্চাইজি অথবা মালিক খুঁজছে বিসিবি। প্রশ্ন ছিল, বিদেশি ফ্র্যাঞ্চাইজি মালিকটা যদি বাংলাদেশে আসে বিপিএল এর দল কিনে, সেটা কেমন হবে? কতটা সম্ভাবনা আছে? আলোচনা অবশ্যই করছি, আমি নিজেই আলোচনা করছি অনেকের সাথে। দেয়ার আর সাম ইন্টারেস্ট, এটাও সত্য, বাট ইন্টারেস্ট আর টিম কেনার মধ্যে অনেক বড় একটা পার্থক্য আছে। ওই পার্থক্যটা আমাদের কমাইতে হবে। প্লাস একটা ফ্র্যাঞ্চাইজ, বিদেশি ফ্র্যাঞ্চাইজ যদি বাংলাদেশে এসে টিম কিনে, জাস্ট এটা কিনা পর্যন্ত না, আমাদের নিয়মকানুন বা দেশের নিয়মকানুন বা বাংলাদেশের পলিসি সব কিছু কি ফেভারেবল হয় কি হয় না, ওই জিনিসগুলোও আমাদেরকে বসে কমপ্লিটলি ক্লিয়ার একটা আইডিয়া আমাদের পেতে হবে। নেক্সট বিপিএল কোন বছর কোন মাসে হবে কেউ জানে না, ঠিক তেমনই বাংলাদেশে টিম ইন্ডিয়া কবে আসবে, আদৌ আসবে কিনা অজানা অনেকের কাছেই। তবে যতটুকু জানা যাচ্ছে, সেপ্টেম্বরে যদি টিম ইন্ডিয়া বাংলাদেশে না আসে, যেহেতু বিপিএল হচ্ছে না জানুয়ারিতে, জানুয়ারির স্লটটা ফাঁকা আছে, সে সময়টাতেও ভারতকে দেখা যেতে পারে বাংলাদেশে হোয়াইট বলের সিরিজ খেলতে। সাইফুল রূপক, 71। পুরো দল আত্মবিশ্বাসের তুঙ্গে। ডারউইনের পর আরো একবার চমক দেখাতে চায় ম্যাকাইতে। হেড কোচ ফিল সিমন্স বলছেন সবাই আরো একটা জয়ের জন্য মুখিয়ে। ম্যাকাইয়ের উইকেট আর কন্ডিশন নিয়েও বেশ খুশি টাইগার ওস্তাদ। অস্ট্রেলিয়ার ম্যাকাই থেকে নাহিদ বিন জসিমের রিপোর্ট। উইকেট কেমন দেখলেন ভাই? সবুজ মাটির উপরে একটু ঘাস। ম্যাকাই টেস্টের আগে এখানকার কন্ডিশন বা উইকেট নিয়ে সবার কৌতূহল বা আগ্রহ। খুব স্বাভাবিকভাবেই তাসকিন আহমেদকে জিজ্ঞেস করা হয়েছিল উইকেটটা কেমন দেখলেন, কারণ দূর থেকে আসলে আমরা খুব বেশি উইকেটটা বোঝার মতো অবস্থায় নেই। তাসকিন আহমেদ মজা করেই বলেছেন মাটির উপর হালকা সবুজ ঘাস, উইকেটের ধরনটা নাকি এমনই হতে পারে। আবার মাঠে যখন মেহেদী হাসান মিরাজ প্রবেশ করেছেন, মাঠটা দেখে বলেছেন এত বড় মাঠ। আসলে সবাই একটু অন্ধকারে ছিল, যেহেতু এই মাঠটা আসলে কেউই এর আগে দেখেনি। আজকেই প্রথমবার দেখেছে, গতকাল দেখার সুযোগ ছিল, কিন্তু ভ্রমণ ক্লান্তি শেষে আসলে সবাই বিশ্রাম নিয়েছে। আজকে প্রথম দিনের অনুশীলনে আসার পর খুঁটিয়ে খুঁটিয়ে উইকেটটা সবাই দেখেছে। হেড কোচ ফিল সিমন্সকে আসলে উইকেটটা সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছিল, তিনি জানিয়েছেন
উইকেটটা নাকি অনেক বেশি ভালো হবে, ব্যাটাররাও আসলে এখানে রান পাবেন, পাশাপাশি বোলাররাও ভালো করার একটা সুযোগ আছে। তবে 2 স্পিনার আর 3 পেসার নাকি 4 পেসার আর 1 স্পিনার, সেটা নিয়ে সিদ্ধান্তটা হবে ঠিক ম্যাচের আগের দিন অর্থাৎ আগামীকাল। No, the pitch looks really good. It's nice covering of grass. It's hard, so it's an excellent test wicket. Nice for batters. Every wicket is nice for batters. It's just how you bat on it. গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনাতে যখন মুশফিকুর রহিম প্রথমবারের মতো পা রেখেছেন, সোজা চলে গেছেন উইকেটে, সবার আগে উইকেটটা দেখেছেন এবং উইকেটে শ্যাডো করেছেন। লম্বা ক্যারিয়ার, 2 দশকের ক্যারিয়ারে এবারই প্রথমবার অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলার সুযোগ এসেছিল। ডারউইন টেস্টে খেলেছেন, কিন্তু দিন শেষে তিনি মন মতো পারফর্ম করতে পারেননি। তাই ম্যাকাই টেস্টে খুব স্বাভাবিকভাবেই মুশফিকুর রহিমের চোখ থাকবে ভালো একটা ইনিংস খেলার জন্যে, নিজের ক্যারিয়ারটাকে গোধূলি লগ্নে এসে অনেক বেশি রাঙানোর জন্য। বাংলাদেশ দল শুধুমাত্র মুশফিকুর রহিম না, সবার মধ্যে কিন্তু ক্ষুধাটা অনেক বেশি। বাংলাদেশ এই জয়টার পর এখানেই কিন্তু ফুল স্টপ দিচ্ছে না, সবার মধ্যেই স্বপ্ন হচ্ছে এই ইতিহাসটাকে আরো কিভাবে বড় করা যায়, কিভাবে আরো একটা টেস্ট জিতে নেওয়া যায়, অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে যেন আরো একবার চমকে দেয়া যায়। সব মিলে হেড কোচ ফিল সিমন্স বলছেন পুরো ড্রেসিং রুম নাকি অনেক বেশি কনফিডেন্সে ভুগছে, অনেক বেশি আত্মবিশ্বাসের মধ্যে আছে। এই আত্মবিশ্বাসটাই তারা 22 গজে কাজে লাগাতে চাইছে। There must be some sort of confidence after winning a test match. You know, it's we played well. We won a good test match, so the confidence is high. ম্যাকাইতে 38টা বাংলাদেশি ফ্যামিলি বসবাস করে। সেখানটায় 100 জনের মতো হবে লোক সংখ্যা, যাদের মধ্যে 70 থেকে 80 জন এই ম্যাচটা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তারা মাঠে ছুটে আসবেন। 10,000 ধারণ ক্ষমতার এই স্টেডিয়ামটার গ্যালারিতে বাকি সবই কিন্তু থাকবেন অস্ট্রেলিয়ান যারা দর্শক আছেন তারা। অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ জিতে গেছে, এটা হয়তোবা তারা মেনে নিতে পারছেন না। বাংলাদেশের যারা দর্শক আছেন তারা গ্যালারিতে হয়তোবা কিছুটা চাপে থাকবেন, কিন্তু বাংলাদেশ দল হয়তোবা চাপে থাকবে না, কারণ তারা আত্মবিশ্বাসের একদম তুঙ্গে। এই টেস্টটা তারা জিতে দেখিয়ে দিতে চায়। প্রথম টেস্টটা যে বাংলাদেশ জিতেছে একটা দল হিসেবে, এটা আসলে তাদের উন্নতিরই একটা অংশ। ম্যাকাইতে সেই উন্নতিটা দেখাতে চাইবে বাংলাদেশ, পাশাপাশি টেস্ট চ্যাম্পিয়নশিপে নিজেদের অবস্থানটা আরও বেশি শক্তিশালী করতে চাইবে। নাহিয়ান বিন জসিম, 71, ম্যাকাই, অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া এখন মহা চাপে। ম্যাকাইতে অজিরা অস্বস্তিতে, টিম ম্যানেজমেন্ট দলের ব্যাটিং ডিপার্টমেন্ট নিয়ে দুশ্চিন্তায়। ম্যাকাইতেও টাইগার বোলিং ডিপার্টমেন্ট ভয়ঙ্কর হয়ে উঠতে পারে, তাই টপ অর্ডার থেকে লোয়ার অর্ডার সবাইকে সিরিয়াস দেখা গেছে নেটে। অস্ট্রেলিয়ার ম্যাকাই থেকে নাহিয়ান বিন জসিমের আরেকটা রিপোর্ট। দারুণ একটা স্টেডিয়াম, দারুণ সুবিধা। ঠিক এই জায়গাটায় বসে কফি খেতে খেতে বা চা খেতে খেতে অজি দর্শকরা চাইবেন বাংলাদেশের বিপক্ষে স্টিভেন স্মিথ বা প্যাট কামিন্সরা ছড়ি ঘুরাবেন, এই দৃশ্যটাই তারা দেখতে চাইবেন। কিন্তু ঠিক অস্ট্রেলিয়া এখন যেই অবস্থায় আছে, তাতে করে তারা আসলে বেশ চাপেই আছে এবং ঠিক ওভাবে ডমিনেট করতে গেলে কিন্তু তাদেরকে অনেক ভালো ক্রিকেট খেলতে হবে, বাংলাদেশ ছেড়ে কথা বলবে না। বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়া কতটুকু চাপে আছে সেটা কিন্তু প্র্যাকটিসের সময়টা আজকে অনেকটাই বোঝা গেছে। মার্নাস লাবুশেইন বা অন্যান্য যারা ব্যাটসম্যান আছেন নেটে ব্যাট করছিলেন, তাদেরকে কোচ রীতিমতো হাতে ধরে ব্যাটিংটা শেখাচ্ছেন। দেখে মনে হচ্ছিল তারা সেই এজ লেভেলের যে ক্রিকেটার তাদের মতো। ব্যাটিংটা যেন তারা ভুলে গেছেন, হ্যান্ড আই কোঅর্ডিনেশন কিভাবে হবে, ব্যাটটা কিভাবে ধরবেন, ঘাটটা কতটুকু রাখবেন, এই বিষয়গুলো তাদেরকে দেখাচ্ছিলেন কোচিং স্টাফরা। বাংলাদেশের বিপক্ষে প্রথম ইনিংসে যেভাবে তারা আসলে ব্যাটিং বিপর্যয়ে পড়েছেন, বা বাংলাদেশের পেসাররা বা বোলাররা যেভাবে আসলে ছড়িটা ঘুরিয়েছে, তাতে করে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন আপটা নিয়ে কোচিং স্টাফরা বা টিম ম্যানেজমেন্ট অনেক বেশি দুশ্চিন্তায় আছে। প্যাট কামিন্স কিংবা স্টিভেন স্মিথরা এখানে আসার পর, অর্থাৎ প্র্যাকটিসে আসার পর, এখানকার যারা খুদে ক্রিকেটার আছেন, শিশুরা আছেন, তারা তাদেরকে ঘিরে ধরেছেন এবং তাদেরকে আইডল মানেন। দিন শেষে আইডলদের যখন এই অবস্থা, বা বাংলাদেশের বিপক্ষে যখন তারা আসলে হাবুডুবু খাচ্ছেন, এটা হয়তোবা তারা খুব ভালো চোখে দেখছেন না। তাদের অটোগ্রাফ বা ফটোগ্রাফ সবকিছুই আসলে নিয়েছেন, খুশি মনে ফিরে গেছেন। তবে এই মাঠ থেকে
এই দর্শকরা নিঃসন্দেহে বাংলাদেশের বিপক্ষে একটা জয় দেখে ফিরতে চাইবেন। ঠিক ম্যাচের আগের দিন আজকের দিনটাতে ক্যামেরুন গ্রিন তিনি কথা বলেছেন এবং তাকে প্রশ্ন করা হয়েছিল যে কি পরিকল্পনা বা কিভাবে আসলে তারা খেলবেন বা আগের টেস্টটাতে আসলে কি হয়েছিল। ক্যামেরুন গ্রিন একদম স্পষ্ট বলেছেন যে বাংলাদেশ তাদেরকে যেভাবে ডমিনেট করেছে তারপরে আসলে তাদের আর করার কিছুই ছিল না। পুরো 3.5 বা 4 দিন যেভাবে তারা ডমিনেট করেছে একটা বারের জন্য তাদেরকে খেলায় ফিরতে দেওয়া হয় নাই। সেই কথাটাই তিনি উল্লেখ করেছেন, যার কারণে এই পুরো দল অনেক বেশি সিরিয়াস। বাংলাদেশ দল যখন প্র্যাকটিস করছিল তখন আসলে ট্রাভিস হেড বা বিও ওয়েবস্টার তারা হেঁটে যাচ্ছিলেন বাংলাদেশের প্র্যাকটিসের দিকে, আর চোখে মাথা ঘুরিয়ে বিভিন্নভাবে তাকাচ্ছিলেন, দেখছিলেন এই দলটা আসলে কিভাবে এতটা ভালো করছে, এখানেও কি একই রকম তারা পারফর্ম করবেন। যদি তেমনটা হয় অস্ট্রেলিয়ার ক্রিকেট ইতিহাসের সবচাইতে কলঙ্কজনক অধ্যায়টা কিন্তু এই ম্যাকাইতে, এই গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনাতে হতে যাচ্ছে। নিঃসন্দেহে তারা অনেক বেশি ভয়ে আছে, নিঃসন্দেহে তারা অনেক বেশি সাবধানী হয়ে আছে। প্র্যাকটিসে তাদেরকে অনেক বেশি সিরিয়াস দেখা গেছে এবং আলটিমেটলি বাংলাদেশের বিপক্ষে তারা আর আসলে পা হরকাতে চায় না এবং এখান থেকে অন্তত প্রথম দিন থেকে যেন ব্যাটিংটা তাদের ভালো হয়। ব্যাটিংয়ের যে সমস্যাটার কারণে তারা ভুগেছিল সেটা থেকে আসলে বেরিয়ে আসতে চায় এবং এখানকার কন্ডিশনটা তারা কাজে লাগাতে চায়। সবচেয়ে বড় কথা, তাদের ম্যাক্সিমাম ক্রিকেটারই কিন্তু এখানে লাল বলে খেলার অভিজ্ঞতাটা নেই। সেটাই আসলে ক্যামেরুন গ্রিন বলছিলেন যে লাল বল আর সাদা বল কিন্তু এক না। এখানটায় তারা 431 বা 32 রানের একটা বড় ইনিংস আছে ওয়ানডেতে সাউথ আফ্রিকার বিপক্ষে, তবে সেই আত্মবিশ্বাসটা লাল বলেও যে খুব বেশি কাজে দিবে তিনি সেটা বিশ্বাস করছেন না। সবচেয়ে বড় কথা, বাংলাদেশ এখন ড্রাইভিং সিটে আছে আর অস্ট্রেলিয়া অনেকটাই ব্যাকফুটে আছে। সেখান থেকে বেরিয়ে আসতে হলে প্রথম দিন থেকেই আসলে মেন্টাল যেই ব্যারিয়ারটা বা মানসিক যেই বাধাটা সেটা কাটাতে হবে। সেই মানসিক বাধা কাটানোর প্রস্তুতি কিংবা ব্যাট বলের প্রস্তুতিতে অস্ট্রেলিয়াকে অনেক বেশি সিরিয়াস মনে হয়েছে এই গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনাতে। নাহিয়ান বিন জসিম, 71, ম্যাকাই, অস্ট্রেলিয়া। প্রতিদিন জমে উঠছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াই, যে লড়াইয়ে ভারত নতুন করে আশা খুঁজছে। সম্প্রতি গল টেস্টে শ্রীলঙ্কাকে হারিয়েছে শুভমন গিলের দল, তাতে হিসেব নিকেশ উঠছে নতুন করে। বাংলাদেশের ঠিক নিচেই অবস্থান করা টিম ইন্ডিয়ার এখনকার সমীকরণটা কি? কোন পথে ফাইনালে উঠতে পারে ভারত, আর কি ভুলে ছিটকে যেতে পারে স্বপ্ন? তার বিস্তারিত থাকছে মঈন হাসানের রিপোর্টে। টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের চেয়ে ভালো অবস্থানে আছে বাংলাদেশ, তবে টিম টাইগারদের একেবারে নিচেই অবস্থান করছে ইন্ডিয়া। বাংলাদেশ থেকে যখন মেলানো হচ্ছে ফাইনালের হিসাব নিকাশ, একই সাথে ভারতও একই হিসাবে ব্যস্ত। সম্প্রতি শ্রীলঙ্কাকে হারিয়ে গল টেস্টে জয় পায় ভারত, যা তাদের জন্য একটা নতুন বুস্টার হিসেবে কাজ করছে। লঙ্কানদের বিরুদ্ধে 165 রানের জয়ে নতুনদের মধ্যে আশা খুঁজছে এশিয়ান জায়ান্টরা। গুরুত্বপূর্ণ এই জয় ভারতের ফাইনাল খেলার পথ কতটা সহজ করলো, নাকি এটা কেবলই শুরু? গল টেস্টে ভারতের জয়ের গল্প লিখতে দুই নাম সবচেয়ে বড়, মানব সুতার ও দেবদূত পাডিক্কাল। ম্যাচে 10 উইকেট নিয়েছেন সুতার। অন্যদিকে প্রথম ইনিংসে 167 রান ও দ্বিতীয় ইনিংসে 44 রান করেন পাডিক্কাল। তাদের পারফরমেন্সে ভর দিয়ে ভারতের ঝুলিতে জমে 12টি পয়েন্ট। কিন্তু পয়েন্ট টেবিল কি ভারতের পক্ষে কথা বলছে? পয়েন্ট টেবিল সেরকম বলছে না। সেখানে তাকালে দেখা যায় ভারত শীর্ষ 2-এ নেই, শীর্ষ 4-এও নেই, তারা আছে 5 নম্বর অবস্থানে। 10 টেস্ট শেষে দলটা জিতেছে 5 ম্যাচে, 4 ম্যাচে দেখতে হয়েছে হারের বেদনা। এর মধ্যে 1 ম্যাচ ড্র। সাথে আছে 64 পয়েন্ট, আর শতকরার হিসাবে তা 53.33। এখন পর্যন্ত দুইবার টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলেছে ভারত, কিন্তু এবার ব্যর্থতার চিত্রটাই স্পষ্ট। আর এখন ভারতের জন্য সমীকরণটা ডু অর ডাই সিচুয়েশন। এই পরিস্থিতির পেছনে ভারতের অতীত ফলাফলগুলো দায়ী। আসুন দেখে নেই কি সেই ফলাফল, আর এখন ভারতের কি করণীয়। ভারতের সামনে এখন আছে আরও 8 টেস্ট। এর মধ্যে চলতি সিরিজে শ্রীলঙ্কার সাথে 1 ম্যাচ, বাকি 7 ম্যাচের মধ্যে অস্ট্রেলিয়ার বিপক্ষে বোর্ডার গাভাস্কার ট্রফিতে 5 ম্যাচের সিরিজ, আর নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে 2 ম্যাচ। লঙ্কার সাথে পরবর্তী ম্যাচে ভারতই এগিয়ে থাকছে, তবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সিরিজে কি হবে?
এর মধ্যে বাংলাদেশের সাথে ডারউইন টেস্ট হেরে আহত হয়ে আছে অস্ট্রেলিয়া। অনেক সমালোচনার মধ্যে দিয়ে দিন পার করতে হচ্ছে তাদের। ম্যাকাইতে সিরিজের দ্বিতীয় ম্যাচটা এখনো বাকি, তবে দলটাকে নিয়ে কাটাছেঁড়া শুরু হয়ে গেছে। চলতি টেস্ট চ্যাম্পিয়নশিপের সাইকেলে অজিরা এখনো টপ টিম। সেই অস্ট্রেলিয়ার সাথে যতই ঘরের মাটিতে সিরিজ হোক, ভারতের জন্য সহজ হবে না। 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ভারত যখন নিউজিল্যান্ড যাবে, তখন তাদের সামনে আছে এক ভীতু হওয়ার মতো রেকর্ড। 2009 সালের পর নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজ জেতেনি ভারত। সেখানকার সবুজ উইকেট, সুইং, সিম ভারতীয় ব্যাটারদের জন্য সবসময় চ্যালেঞ্জ হিসেবে হাজির হয়েছে। সমীকরণ বলছে ভারতের বাকি 8 টেস্টের মধ্যে অন্তত 6টিতে জিততে হবে। লঙ্কায় 1 ম্যাচ জিতলে বাকি থাকবে 7 ম্যাচ, আর ওই 7 ম্যাচে জয় চাই আরও 5টা, যেখানে তাদের খেলতে হবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে। আর ওই জয়গুলো ভারতকে তুলে দিতে পারে শীর্ষ 2-এ। বোঝাই যাচ্ছে কতটা কঠিন পথ সামনে। নিজেদের ফাইনাল খেলার অভিজ্ঞতা থেকেই ভরসা রাখতে পারে দলটা, অথবা এবার তাদের থেমে যেতে হবে আরও আগেই। রোড টু লর্ডসে ভারত কি করে তার উত্তর মিলবে আগামী কয়েক মাসের পারফরম্যান্সে। মঈন হাসান, ৭১। রাজনীতির উত্তাল ময়দান পেরিয়ে দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সর্বোচ্চ এই পদে বসার আগে তিনি ছিলেন একজন বর্ষিয়ান রাজনীতিবিদ। সুদীর্ঘ এই ক্যারিয়ার পালন করেছেন নানা দায়িত্ব, বাদ যায়নি ক্রীড়াঙ্গনও। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে 1991 থেকে 1996 সাল পর্যন্ত ছিলেন কার্যনির্বাহী কমিটির একজন সদস্য। তার জীবনের নানা বাক উপবাকে বোর্ডের অংশ হিসেবে ক্রিকেট অঙ্গনে আর পা পড়েনি ঠিকই, তবে আনুষ্ঠানিকতায় উপলক্ষে মাঠে হাজির হতে দেখা গেছে। দেশের ক্রিকেটের সাথে থাকা বহু পুরনো সংগঠকের কাছে আজও তিনি ওই খেলারই মানুষ যে ফখরুল ইসলাম আলমগীর আজ বাংলাদেশের রাষ্ট্রপতি। থাইল্যান্ডের মাটিতে খেলার কথা ছিল প্র্যাকটিস ম্যাচ, কিন্তু 20 তারিখেও থাই ভিসা হয়নি অ্যাডাম আব্বাসদের। অথচ প্ল্যান ছিল 15 আগস্ট ঢাকা ছেড়ে ব্যাংককের উদ্দেশ্যে রওনা হবে বাংলাদেশ অনূর্ধ্ব 20 ফুটবল দল। কিন্তু এখনও ভিসা না হওয়ায় আরব আমিরাতের বিপক্ষে প্র্যাকটিস ম্যাচ তো দূরের কথা, থাইল্যান্ডে প্রস্তুতি ক্যাম্পের চিন্তাই বাদ দিতে হচ্ছে। জেরার্ড জোন্সের শিষ্যদের এখন সরাসরি উজবেকিস্তানে গিয়ে এএফসি আন্ডার-20 এশিয়ান কাপ কোয়ালিফিকেশনে খেলা ছাড়া আর উপায় বাকি। বিস্তারিত শেখ আশিকের রিপোর্টে। বাংলাদেশ অনূর্ধ্ব 20 ফুটবল দলের কোচ জেরার্ড জোন্সকে দেখে মনে হতেই পারে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষদের একজন তিনি। কমলাপুর স্টেডিয়ামে প্র্যাকটিস সেশন শেষ করে বের হচ্ছেন খুশি মনে। দেখতে তাকে যতই খুশি লাগুক, তার জীবনের সবকিছু কি প্ল্যান মতো চলছে? একদমই না। বাংলাদেশ অনূর্ধ্ব 20 দল নিয়ে তার প্রথম অ্যাসাইনমেন্ট। কথা ছিল 15 আগস্ট থাইল্যান্ড গিয়ে আরব আমিরাতের বিপক্ষে একাধিক প্রিপারেশন ম্যাচ খেলবে অ্যাডাম আব্বাস, জিদান ইউসুফরা। কিন্তু কিসের কি, যাওয়ার ডেটের পর আরো 5 দিন পার হয়ে গেলেও ভিসা হয়নি ফুটবলারদের। বাংলাদেশ অনূর্ধ্ব 20 দলের যাওয়ার কথা ছিল থাইল্যান্ডে, কিন্তু শেষ পর্যন্ত 15 তারিখে যাওয়ার কথা থাকলেও ভিসা না হওয়ায় সম্ভবত থাইল্যান্ড যাওয়া হচ্ছে না বাংলাদেশের। যশোরের শামসুল হুদা একাডেমির ক্যাম্পে বেশ ভালো প্রস্তুতি নিয়ে এসেছে জেরার্ড জোন্সের শিষ্যরা। প্ল্যান ছিল ঢাকায় ফিরে বড়জোর 2টা ট্রেনিং সেশন করবে দল, এরপরই ধরবে ব্যাংককের বিমান। কিন্তু একাধিক প্রস্তুতি ম্যাচ তো দূরের কথা, এখন থাইল্যান্ডে যাওয়াই আর হচ্ছে না প্লেয়ারদের। এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের কোয়ালিফাইং রাউন্ডের আগে থাইল্যান্ডের ক্যাম্পটা আসলেই দরকার ছিল আন্ডার-20 দলটার জন্য, কিন্তু ভিসা না পাওয়ার ব্যাপারটা আসলেই হতাশাজনক। উজবেকিস্তানে এএফসি এশিয়ান কাপ কোয়ালিফিকেশনের আগে যদি থাইল্যান্ডে প্র্যাকটিস ম্যাচ খেলতে পারতো আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশ অনূর্ধ্ব 20 দল, নিশ্চয়ই এটা প্রস্তুতির জন্য ভালোভাবেই কাজে দিত। অ্যাডাম আব্বাস, মাহি খান কিংবা ঈশান মালিকরা নিজেদেরকে ঝালিয়ে নিতে পারতেন মূল টুর্নামেন্টের জন্য, কিন্তু এখন সেটা আর হচ্ছে না। বাংলাদেশকে সরাসরি উজবেকিস্তানে গিয়ে 3টা ম্যাচ খেলতে হবে ভারত, সিরিয়া আর স্বাগতিকদের বিপক্ষে। ওই টুর্নামেন্টে বাংলাদেশ কোয়ালিফাই করতে পারে কিনা সেটাই এখন দেখার বিষয়, কারণ চ্যালেঞ্জটা এখন অনেক বেশি বেড়ে গেছে, পরিস্থিতি অনেক বেশি কঠিন হয়ে গেছে বাংলাদেশের জন্য প্রিপারেশন ছাড়াই টুর্নামেন্টে অংশ নিতে। শেখ আশিক, ৭১, ঢাকা। এই ছিল এখনকার খেলা যোগে। সরাসরি সংবাদ আর অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথে থাকুন।